হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক অ্যান্ড ফলো। আর এই যাচ্ছে আমাদের ঈদের পরের দিন আমাদের রাত্রিবেলা এরকম আসে পান্ডুয়া থেকে বিরানাপির থেকে পান্ডুয়াতে ইনারা যান, আর আমরা ইনাদের কাছ থেকে একটু আশীর্বাদ নিয়ে নিই। এই যে সবাই দেখো আশীর্বাদ নিচ্ছে। আর এরপরে আমরা সকাল সকাল উঠে হাজরা দেখছি। আর এটা রয়েছে আমাদের বাছামানির মোড়। এত এত ভিড় হয় আমাদের এই বাছামারি হালদারপাড়ার ঐতিহ্যবাহী চড়ক পূজাতে যে সকালবেলা হাজরা বেরোয়। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর প্রচুর ভিড় হয়। আর এইটা দেখার জন্য আমাদের প্রায় 1 বছর ওয়েট করে থাকতে হয়, কারণ এই জিনিসটা চড়ক পূজা ছাড়া কেউ দেখতে পাবে না। এই যে হাজরাগুলো যাচ্ছে এক এক করে, আর প্রচণ্ড সবাই ভয় পারে, যেহেতু রাগানোর সময় কি হয়, এরা যে এই যে হাতের মধ্যে নিয়ে যাচ্ছে বেতের, এই যে দেখুন ভালোভাবে এটা দেখতে পাবেন, বেতের যে লম্বা ঝাঁটার মতো করে নিয়েছে, ঝাঁটাও না ঠিক বলবো না, এই যে যে দেখুন এনাদের না ভর দেওয়া হয়। আর এই যে দড়ি দিয়ে বেঁধে রাখা হয় যাতে কারোর ক্ষতি না করে দেয়, কিন্তু তাও এবার প্রচুর জনের হাতে পায়ে লেগেছে মারাতে। আর দোষটা ছিল তাদেরই, বারবার করে তারা রাগাচ্ছিল, তো সেই জন্য তো আর কি মারটা খেয়েছে। আর এখানেও দেখুন প্রচুর প্রচুর লোক, যারা রাস্তায় ঘুরে ঘুরে দেখতে পারেন না তারা এখানে চলে আসে। এই হালদারপাড়াতে মাঠে সবাই দেখতে আসে। তার আগের দিন আমাদের এই হালদারপাড়াতে এই নীল পূজা হয়, নীল কাঠ নিয়ে আসা হয়, সেই কাঠে পুজো করে তারপরে মেলাতে সেটাকে মাটিতে ওপরে খুঁড়ে খাড়া করে রেখে তারপরে সেই চড়ক পূজা কমপ্লিট হয়।